প্রথম দিন থেকেই কেন যেন একটা বিশেষ গোষ্ঠী কিংবা মহলকে সুবিধা দেওয়ার জন্য আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এবং উৎসবমুখর পরিবেশ কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় পার করছে। তারপরেও আমরা বেশ কিছু জায়গায় লক্ষ্য করতে পেরেছি যে মনোনয়ন পত্র তোলার দিন থেকেই বেশ কিছু ছাত্র সংগঠনের বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু আসলে নির্বাচন কমিশনের যে নির্বাচনের আচরণবিধি রয়েছে সেই আচরণবিধিগুলো ভায়োলেট করে আসছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে আসলে হলের অনেক শিক্ষার্থীকেই কিন্তু আসলে যেই আচরণবিধিতে নিষেধাজ্ঞা রয়েছে, যেমন হচ্ছে খাবার কিংবা উপঢৌকন, এই ব্যাপারে কিন্তু ওগুলোতে কিন্তু এক প্রকার নিষেধাজ্ঞা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের অনেক বড় ফান্ডিং রয়েছে, কিন্তু তারা শিক্ষার্থীদেরকে এই জায়গাগুলোতে আসলে দেখা যাচ্ছে যে আচরণবিধি লঙ্ঘন করে কিন্তু তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। তো আমাদের এই জায়গা থেকে প্রত্যাশা থাকবে যাতে করে সকল প্রার্থীর কাছেই প্রত্যাশা থাকবে যাতে করে সবাই আমরা নির্বাচন কমিশন যে আচরণবিধির উল্লেখ করেছেন সেই আচরণবিধির প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল হব এবং আচরণবিধি যথাযথভাবে মেনটেন করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালাবো। আমরা যাতে করে আমাদের মেইন যে উদ্দেশ্যটা থাকে সেটা যাতে আমাদের যারা প্রার্থী রয়েছে আমরা ভোটারদের কাছে যাব, ভোটার এবং প্রার্থীর মাঝে যাতে কোনো প্রকার পার্থক্য না থাকে। আমরা ভোটারদের কাছ থেকে শুনবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কেমনভাবে দেখতে চাচ্ছে, এই মুহূর্তে এসে তারা স্টুডেন্ট এম্পাওয়ারমেন্ট চাচ্ছে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই যাতে করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালাই এবং আমরা আমাদের ইশতেহারগুলো তৈরি করি, যার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যেটা আমরা বলি সেই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা যে অভিযোগগুলো করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ব্যবস্থা নিচ্ছে সেই অনুযায়ী নাকি অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই রয়েছে? হ্যাঁ, দেখুন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত স্ট্রিক্টলি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমরা এখন পর্যন্ত তার দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা বারবারই অভিযোগ জানিয়েছি কিংবা অভিযোগ জানানোর পরে আমরা দেখা যায় যে সেই অভিযোগগুলো ওইভাবেই পড়ে থাকে, সেই অভিযোগগুলো আমলে নেওয়া হয় না এবং নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই কেন যেন একটা বিশেষ গোষ্ঠী কিংবা মহলকে সুবিধা দেওয়ার জন্য আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। আমাদেরকে বিভিন্ন সময় মত বিনিময়ের জন্য ডেকেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই মত বিনিময় সবাই তারা এসে তারা ডিসিশন জানিয়ে দিয়েছে। এরপরে মনোনয়নপত্র সংগ্রহের দিন একদিন বাড়ানো হয়েছে এবং একদিন বাড়ানোর ফলে কোন গোষ্ঠীটা কিংবা কোন ছাত্র সংগঠন আসলে উপকৃত হয়েছে সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। এবং আমাদের যে নির্বাচনের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র আমরা বারবার বাড়ানোর কথা বললেও নির্বাচন কমিশন কিন্তু আমাদের কথাগুলোকে কর্ণপাত করছে না। দেখুন আসলে 8টি ভোট কেন্দ্রে আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে লম্বা সিরিয়াল দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এই গরমের দিনে আসলে ভোটদান কিন্তু অনেকাংশেই কষ্টকর হবে। তো সেক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং আমাদের নারী শিক্ষার্থী বোনদের কথা বিবেচনা করে যদি ভোট কেন্দ্রগুলো আরও বাড়ানো হতো তাহলে আমি মনে করি যে এই ভোটটা আরও বেশি স্বতঃস্ফূর্ত হতো এবং আরও বেশি উৎসবমুখর পরিবেশটা হতে পারতো। এক নারী রিট করেছে এস.এম. ফরহাদের বিরুদ্ধে, এই রিট নির্বাচন আটকে দিতে পারে কিনা? দেখুন আসলে এই রিটটা আসলে নির্বাচন আটকে দিতে পারে না, তার চাইতে বড় বিষয় হচ্ছে এই রিটের চূড়ান্ত সমাধান যাতে করে নির্বাচনের আগেই যাতে করে এই রিটের চূড়ান্ত সমাধান এবং চূড়ান্ত নিষ্পত্তি যাতে করা হয়, যাতে করে আমাদের ডাকসু নির্বাচন যাতে করে কোনোভাবেই না পিছায়। আমরা এর পূর্বেও দেখেছি আসলে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত কিন্তু এই ডাকসু নির্বাচন অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হওয়ার পরে বহু সংগ্রাম বহু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা ডাকসু পেতে যাচ্ছি এবং গণতান্ত্রিক বাংলাদেশের যেই যাত্রা কিন্তু ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সুতরাং ডাকসু নির্বাচন পিছিয়ে যাক কিংবা ডাকসু নির্বাচন দেরি হোক, কোনো কারণে আইনি জটিলতা হোক কিংবা অন্য ধরনের কুচক্রী মহলের ষড়যন্ত্রই হোক, যে কোনো ভাবেই যাতে করে এই ডাকসু নির্বাচনটা না পিছায় সেজন্য আমাদের প্রত্যাশা থাকবে।